10 লাখ লোকের সমাবেশ করেছে 28 অক্টোবর। আমি কি ওই দিন চেয়েছি যে 5,000 পুলিশ মারা যাক আর 20,000 লোক মারা যাক? পারি নাই। বিএনপি আপনি না না, মুক্ত করতে পারি না। আমি কি গিয়ে বঙ্গভবনে কি বোমাবাজি করব? আমি কি গণভবনে বোমাবাজি করব? খালেদা জিয়াকে সাজা দিয়েছে। খালেদা জিয়া আপসহীন জেল খাটেছেন, বছরের পর বছর নির্জন কারাবাসে থাকেন, সলিটারি কনফাইনমেন্টে থাকেছেন। পাছাটাছাটি করা দরকার ছিল। এটা সারা পৃথিবীতেই যারা যারা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তারা নির্যাতনের শিকার হয়। এইটা হাত পাকার একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে, তা হয় নাই। একটা অপরিকল্পিত আন্দোলনের নামে একটা প্রহসন করা, জাতির সাথে তামাশা করা, এই কাজটা কিন্তু ওনারা করেছেন। আচ্ছা, খালেদা জিয়াকে নিয়ে গেল, ওনারাও মিছিল করলেন তার সাথে সাথে গাড়ি বহরে, জেলখানায় নিয়ে গেল, 10টা বাড়ি ফেরাইতে পারলো না তারা। এই যে অবস্থাটা, তারেক জিয়াকে মনে করেন একেবারে কোমর ভাঙ্গা নিয়ে, তারপরে নানান একটা বেকায়দা অবস্থায় তাকে বিদেশে, এবং সে মুসলেকা দিয়ে গেছে দেশে। সঞ্চালক, সহ-আলোচক এবং যারা শ্রোতা মণ্ডলী যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। উনি তো একটা, ওটাকে বলা হয় কি, বিপরীতমুখী কথা বলেছেন, এটাকে দ্বিচারিতা বলা হয়। উনি প্রথম বলছেন তদন্ত ছাড়া এটাকে বলা যাবে না। আবার বললেন যে আওয়ামী লীগের নামে এরা করতে পারে। এই কথা কিন্তু উনি দুইটা বলেছেন। একটা হলো তদন্ত ছাড়াকে বলা যায় না, তদন্ত ছাড়া বলা যায় না, এটাই বেশ কথা ছিল। আর একটা যে কথাটা উনি বললেন, এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত, এটা আমি মনে করি। কিরকম? ওই যে বললেন যে আওয়ামী লীগের নাম দিয়া যারা 8 দল ইসে আছে, মাঠে আছে, তারা ওই কাজটা করতে পারেন। এইটা একটা হাঙ্কিপাঙ্কি, ওই যে হাঙ্কিপাঙ্কি আছে না, এই ধরনের একটা হাঙ্কিপাঙ্কি কথা, এটা কোনো যুক্তি নাই। এই কথাটা উনি বলা, এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমি জানি না। আপনি 8 দলের কারা আছে, তাদের দাবিটা কি, আর আওয়ামী লীগের বিষয়টা কি, এটা তো পার্থক্য বোঝা দরকার। আওয়ামী লীগ হলো তার নেত্রীর বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তির বিচার হবে। এই কারণে তাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তারা এটা করবে। এর আগেও তো তারা করেছে। আর সেখানে তো 8 দলের সাথে এটা কোনো সঙ্গে, বরং তারা আওয়ামী লীগকে বাতাস দেওয়ার জন্যে ওনাদের দলের মহাসচিব 2টা মারাত্মক কথা বলেছেন, কিন্তু মারাত্মক কথা, এবং এতে ওনার বিচার হওয়া উচিত তার মহাসচিবের। হ্যাঁ, একটা কথা উনি বলেছেন যে কোনো ভয় নেই আপনাদের, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের পাশে দানের শীষ আছে। যেহেতু দানের শীষ আছে, একটা ফুলের টোকাও আপনার গায়ে কেউ দিতে পারবে না। এটা বলছেন পরশুদিন। গতকালকে উনি বললেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলি আছে, সেই মামলা আমরা প্রত্যাহার করব, কোনো মামলা থাকবে না। এই দুইটা কথার জন্য তার বিরুদ্ধে মামলা করা, এবং তাই না, তাহলে মামলা বিচার করবেন না, সব খালাস দিয়ে দেবেন, তা হাসিনাটা দেন, এটার মধ্যে হাসিনাও তো একটা কেস, মামলা আওয়ামী লীগের। তো উনি এই যে কথাটা বললেন, কেন বললেন, এইটা তো বলার যে দীর্ঘদিন পর্যন্ত মানুষ যারা সন্দেহ করতো ওনার ব্যাপারে বা ওনাদের দলের ব্যাপারে, এইটাই তো উনি প্রকাশ করে দিলেন। কি সন্দেহ করতো ওনাদের দলের? সন্দেহ করতেন এরা হলো আওয়ামী লীগের সাথে তার গোপন যোগসূত্র আছে, এবং এই যতগুলো মামলা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব বিএনপি করছেন, এবং বিএনপি এই মামলা করে করে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করে তাদের নাম বাদ দিছে। 100, 200, 300, 500 এই যে মামলাগুলো দিল, মামলা হয়েছে আমাদের একজন লোক, বাড়ি হলো তার নাগেশ্বরী ভুরঙ্গমারিতে, তার মানে হত্যা মামলা শেখ হাসিনার সাথে সাভারে একটা হত্যা করলো। সেই লোকটা একটা ধনী মানুষ, খুবই ধনী মানুষ, সে 8-10 বছর পর্যন্ত কুড়িগ্রামের মধ্যে শ্রেষ্ঠ করদাতা। তখন সে তখন বললো যে আমি তো এখানে কোথায় রয়েছে সাভার আর কোথায় রয়েছে নাগেশ্বরী, এইখানে কিভাবে হয়? তখন বলছেন ভাই বুঝুন তো, ভুলে চলে গেছে, একটু আন্ডারস্ট্যান্ডিং করলে না হয়ে যায়, আমরা কোনো সমস্যা নাই। এই যে হাঙ্কি পাঙ্কি রাজনৈতিক ক্ষেত্রে, এটা কারা করছে, এটা জন্ম কারা দিয়েছে? কাজে এই জন্যে আমি মনে করি যে জনগণ কিন্তু আগামীতে বিচার করবে। এই ধরনের কথা বলে কেউ পার পেয়ে যাবে দেশে, এই একটা গণ অভ্যুত্থানের পরে, এইটা কেউ কেউ যেন মনে না করে। তা আওয়ামী লীগের এই যে অবস্থাটা, আগুন সন্ত্রাস, উনি কিভাবে এত বড় একজন শিক্ষিত মানুষ যে এইটা আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগ এই 8 দলে কি টাকা পড়ছে যে এটা হলো সমস্যাটা, মরণপূর্ণ সমস্যা হলো আওয়ামী লীগের। না, আজকে তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারকে ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে রেসে নেই, দেশে নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে,
অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আমরা স্বীকৃতি তো- দিয়েছেন, আওয়ামী জি, লীগ নাও করতে পারে। আমরা তো আগামীকাল সারা দেশে বলে দিছি এই 8 দলের নেতাকর্মী সবাই মাঠে থাকো, হুম। আমরা যে কোনো মূল্যে যদি এই ধরনের কেউ সন্ত্রাসীমূলক, হ্যাঁ, অগ্নি সন্ত্রাস বলেন, হ্যাঁ, নৈরাজ্য বলেন, আমরা এটা প্রতিহত করবই কাল থেকে সারা বাংলাদেশে। কিন্তু ওনারা কি বলেছেন যে আমি এই একটু আওয়ামী লীগের ওনার কাছে এই আওয়ামী লীগের এই অবস্থার জি, মধ্যে, জি। আওয়ামী লীগের এই ঘোষণার মধ্যে, জি। এই ওনারা কি মাঠে থাকার কথা ঘোষণা করেছেন? যে আমি বলেন। একটু যেতে চাই সেই বিষয়টা নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনারা তদন্তের কথা বলছেন, আবার ওনাদের দিকে আঙ্গুলও তুলছেন যে তারা কাজ করেছে। এই যে কয়জন এই পর্যন্ত পুলিশ আটক করেছে, তাদের কাউকে কি মনে হয়েছে যে এই জামায়াত সহ ইসলামী 8 দলের কোন সদস্য ধরা পড়েছে এই ককটেল বিস্ফোরণে, যদি বলে আগুন সন্ত্রাসে? প্রথমত যে একটা হচ্ছে যে আমার যে পজিশনটা, আমি গভর্নমেন্টের কোনো ডিকটেটিং পজিশনে নাই, নাম্বার ওয়ান। আমি আহ, সেতুমন্ত্রী বা আমি বিএনপির ওই মহাসচিবও না। জি। প্রথম কথা হচ্ছে ওবায়দুল কাদেররা যে বলতেন, তারা হচ্ছে গভর্নমেন্টের ডিকটেটিং পজিশন থেকে বলতেন, যেটাকে তদন্তকে ক্ষতিগ্রস্ত করে। কথা বুঝতে পারছেন? আমি অবশ্যই তদন্তের হিংস দিতে পারি, মানে আমি ইঙ্গিত করতে পারি কারা কারা জড়িত থাকতে পারে। এটা আমি নাগরিক হিসাবে এই রাইটটা আমি রাখি, যেটা সরকারে থাকলে আবেগ বা বিরাগের বশবর্তী হইয়া আমি কোনো কাজ করিব না। এটা এই শপথ আমার নাই। ইন দ্যাট কেস আমি শপথের বাইরে, এই শপথের বাইরে, কথা বুঝতে পারছেন? সরকারের দায়িত্বশীলতা শপথের বাইরে। ইন দ্যাট কেস আমি একজন ফ্রি মানুষ, একটা। 2 নম্বর হচ্ছে যে গতকাল যখন জামায়াতের আমির বললেন যে আমাদের এই দাবি না মানলে, এই দাবি আমি বলতেছি ওনার ইয়ার জন্য, এই দাবি না মানলে 26-এ কোনো নির্বাচন হতে দিব না, হবে না। তো 26-এ নির্বাচন হতে দিবেন না, যে নির্বাচন হতে না দেওয়ার ক্ষেত্রে কি কি করা যায়? অস্থিতিশীলতা তৈরি করা যায়, দেশে একটা মারাত্মক একটা অস্থিরতা তৈরি করা যায়, তাইলে নির্বাচন হবে না। অস্থিরতা, অস্থিতিশীলতা, তারপর দেশে মারাত্মক অনিশ্চয়তা যখন তৈরি হবে, এইগুলা যখন দেশবাসী যখন নিশ্চিত হবে যে দেশে ঘর থেকে বের হওয়ার মতো পরিবেশ নাই, দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, তখন নির্বাচন বন্ধ হবে। আর না হলে তো ধরুন প্রধান উপদেষ্টা তিনি অঙ্গীকারাবদ্ধ, তিনি 26-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করবেন। সেনাবাহিনীর প্রধান অঙ্গীকারাবদ্ধ, তিনি 18 মাসের মধ্যে নির্বাচন করতে চান, তাহলে সেটাও ফেব্রুয়ারির প্রথমার্ধে লাস্ট সময়। বিএনপি চাই ডিসেম্বরের মধ্যে চেয়েছিল, সেটা প্রধান উপদেষ্টার অনুরোধে তারা ফেব্রুয়ারিটা মেনে নিয়েছে। ওকে, তাহলে এখন যারা নির্বাচন চায় না, নির্বাচন হতে দিবেন না বলেন, হুঙ্কার দেন, তাদেরকে যদি আমি ইঙ্গিত করি, তাহলে কি এটা কি খুব ভুল হবে? খুব ভুল হবে। আপনাকে আমরা একটা প্রশ্ন করি, এই অস্থিতিশীল পরিবেশকে আপনারা, তারা বলছেন যে অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় কালকে জামায়াত সহ 8 দল মাঠে থাকবে, শিবির বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, এনসিপি কর্মসূচি দিয়েছে, বিএনপির পক্ষ থেকে এখনো তারা এই কর্মসূচি প্রতিহত করবার জন্য, যদি বলা হয় আওয়ামী লীগের লোকেরা এইসব কাজ করছে, আগুন সন্ত্রাস করছে, তাদের প্রতিহত করবার জন্য বিএনপির পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি ঘোষণা করা হয়। তিনি অভিযোগ করেছেন যে, আমি প্রশ্নটা শেষ করি, তিনি বলেছেন যে বিএনপি মহাসচিব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন, সেই কারণে আওয়ামী লীগের সাথে একটা যোগসাজশ হয়েছে বলেই কি আপনারা কর্মসূচি দিচ্ছেন? আমি আপনাকে একটু কথা বলি। আপনি দেখুন 18-র পরে যে নতুন করে আন্দোলনটা, যে 15 সালের পরে আপনি এই 8 দলের কাউকে দেখান তো 24 পর্যন্ত একটা আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কর্মসূচি আছে? ইভেন জামাতের আছে কি? জামাতও কোনো আন্দোলন করেনি। আন্দোলনের কোনো কর্মসূচি আছে কিনা 24 পর্যন্ত? 24শে অক্টোবর পর্যন্ত জামাতের, 24শে অক্টোবর, 28শে অক্টোবর আমাদের উপর যখন আওয়ামী লীগের পুলিশের পেটুয়া বাহিনী 1 লক্ষ রাউন্ড গুলি করেছে, বা তারও বেশি, 10 লাখ মানুষকে তাড়ানোর জন্য, ঠিক ওই সময়ে একটা কুসুম কুসুম ভালোবাসা, মানে ফুল দিয়ে, আপনি দেখছেন জামাতের ফুল দিয়েছেন পুলিশকে, ফুল দিয়ে তারা সুন্দর করে একটা কর্মসূচি 11:30টার মধ্যে করে তারা চলে গেছেন।
তাদেরকে পুলিশ এক রাউন্ড গুলিও ছুড়ে নাই, একটা লাঠির বাড়িও দিতে হয় নাই। তো আমি 10ই ডিসেম্বর যখন আমি করি, তখন আমার এখানে অনুষ্ঠান হওয়ার আগে 10 তারিখে অনুষ্ঠান হওয়ার আগেই বিএনপি অফিস তারা র্যানচেক করেছে, শত শত রাউন্ড গুলি ফুটিয়েছে, বিএনপি অফিস থেকে 150-200 লোক ধরে নিয়ে গেছে। অনুষ্ঠানটি হয়েছে শেষ পর্যন্ত গোলাপবাগ মাঠে, মনে আছে? নাম্বার 2, আসেন 22 আগস্টে আব্দুর রহিম এবং নুরি আলম ভুলায় পাখির মতো 2 জনকে গুলি করে হত্যার মধ্য দিয়ে যেটা শুরু হয়েছিল, 28 অক্টোবর পর্যন্ত 40 জনকে মারা হয়েছে। এবং 28 অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 23-এর প্রায় 53 জন জেলখানায় মারা গিয়েছেন। তো এই অবস্থায় আপনি আমাকে বলেন তো, উনাদের এই যে জামাতের বলেন, আমাদের 8 দলের নেতাদের একজন 8 জনকে বিগত 17 জামাতের কেউ মারা যায়নি, না মারা গিয়েছে। আমি বলছি 15 সাল থেকে, না করেছে 15 সাল থেকে। আমি বলছি 15 সালের যে আন্দোলনটা হলো, যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 3 মাস ব্যাপী, সেই আন্দোলনটার পরে জামাত একেবারে ডিপ ফ্রিজে চলে গেলেন। আর অন্যান্যদের তো কুসুম কুসুম ভালোবাসা, 15 থেকে 24 পর্যন্ত তারা কোনো আন্দোলন করেনি। অন্যান্যদের, হ্যাঁ, অন্যান্য যারা আছেন 8 দলের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল যারা আছেন, পীর সাহেবদের দেখবেন যে হাসান মাহমুদের সাথে কোলাকুলির ছবি আছে, আপনি ইয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে কোলাকুলির ছবি আছে, ভিডিও আছে, ছবি না ভিডিও আছে। বিএনপির এই একটাও নাই। তো সেই ক্ষেত্রে বিএনপি যদি 15 সাল থেকে 24 সাল পর্যন্ত আন্দোলনটা জারি না রাখতো, তাহলে কম্বোডিয়ার যে হুনসেন আছে, কম্বোডিয়ার হুনসেন যেভাবে তার উত্তরাধিকারী পুত্রকে রেখে গিয়েছেন, তিনি চলে গেছেন, হাসিনা ঠিক সেইভাবে তার উত্তরাধিকার মনোনীত করে যদি যাইতে পারতো, বিএনপি যদি কুসুম ভালোবাসা। আওয়ামী লীগ পতনের পর সবচেয়ে বড় যিনি স্টেক হোল্ডার বিএনপি, বড় স্টেক হোল্ডার না, আমরা 15 থেকে প্রতিনিয়ত আন্দোলনটা জারি রেখেছেন। জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে। জনগণকে সম্পৃক্ত 10 লাখ লোক কি এমনি চলে আসে? না, 10 লাখ আপনাদের নেতৃত্বে আসে নাই, বিএনপি জামায়াতের নেতৃত্বে তো আসে নাই। আসছে তো 28 অক্টোবর 2023-এ যে সমাবেশটা হয়, সেইখানে প্রায় 10 লাখ লোক শুধুমাত্র খিচুড়ির দাওয়াতে আসে না। জি, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, যারা তরুণ প্রজন্ম, নাহিদ, হাসনাত, সার্জিস, এদের নেতৃত্বে, এদের কথায় সাড়া দিয়েছে মানুষ, সেই জন্য মানুষ কথাটা এইভাবে বসাবেন না। নাহিদ এদের নেতৃত্বে 24 সালে যে আন্দোলনটা হয়েছে, এটা ছাত্রদের আন্দোলনটার সাথে সবাই, 8 দল বলেন, বিএনপি বলেন, সবাই, এরা সবাই এদেরকে সামনে রেখে আন্দোলনটা করেছে। 15 থেকে আন্দোলন করে আপনারা 24-এর এই যে কোটা বিরোধী আন্দোলনের আগে, আমি বলছি এর আগ পর্যন্ত এদের কোনো আন্দোলন, মানে মোশাররফ আহমেদ ঠাকুর তিনি বলেছেন 24-এর অভ্যুত্থানের আগ পর্যন্ত আপনাদের কোনো অবদান নেই আন্দোলনের রাজপথে, আপনারা এই 24-এর পরে আন্দোলনে এসে নিজেদেরকে জাহির করবার চেষ্টা করছেন। উনি একজন শিক্ষিত মানুষ, রাজনৈতিক চিন্তক, তথ্যের মধ্যে অনেক গোলমাল আছে ওনার, একটা গোলমেলে উনি তথ্য বিস্তার করে। যেমন উনি তো একদিনও ওই যে ঐক্যমত্য কমিশনে যায় নাই, আমরা গেছি প্রতিদিন, কি খাওয়া হয়েছে, কয় টাকা খরচ হয়েছে আমরা জানি। তো তাতে উনি বললেন 83 কোটি টাকা, উনি বলছেন 83 কোটি। এর ব্যাপারে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন, ওখানে 1,45 লক্ষ না 72 লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা যা খাইছি আর কি, যা বুঝি, তাতে কি খরচ হইতে পারে। তো এই যে একটা ওনার মতো লোক একটা বললে গেল 83 কোটি, উনি একদিনও তো যায় নাই, একটা তথ্য দিয়ে দিলেন উনি বলেন 24-এর আগে আমরা যাই নাই। ওনারা কি গিয়েছেন, ওনারা কি করেছেন, ওনারা কেন 10 ট্রাক বালুর ট্যাক্স সরাইতে পারলেন না? ওনারা কেন মিছিল করি খালেদা জিয়াকে হাজতখানা দিয়ে আসলেন? বিশাল মিছিল, 2 দিক থেকে মিছিল হইল, রাখতে পারলেন না কেন? ওনারা বিশ্লেষকরা একটা অন্য ধরনের কথা বলে, যারা উপর যে যাই কিছু বলুক, কিছু লোকের সাথে ভারতের এবং তাদের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল, যার কারণে এরা কোনো আন্দোলন কিন্তু সঠিকভাবে আপনার করতে পারে নাই, এরা বাস্তবায়ন করতে পারে নাই। সর্বশেষ যে আন্দোলন, আমাদের সাথে তো বিএনপির অনেক বৈঠক হয়েছে, আর আমি লিয়াজো কমিটি আহ্বায়ক থাকার কারণে অনেক নেতার সাথে, সেখানে একটা কথা ছিল যে আমরা ওনার 10 তারিখে, ওনার যে একটা ওই 10ই নভেম্বর যেটাই হলো, এটা 10ই না 28 অক্টোবর,
ওইখানে কথা ছিল যে এরপরে আমরা সর্বদল মিলে যা ফেসিবাদ বিরোধী দল আছে আমরা ঢাকাকে অবরোধ করব। ওনারা করলেন, ওনাদের লোকেরাও জানে না, ওনারা পরের দিনেই ঢাকা অবরোধ দিলেন। বাস্তবায়নই হলো না। বিএনপি লোকেরাই ছিলেন 4,000-5,000 লোক এক একটা গেটে থাকছে, আর কিছুই টেকে নাই, ওটা হয় নাই। এই যে একটা অপরিকল্পিত আন্দোলনের নামে একটা প্রহসন করা, জাতির সাথে তামাশা করা, এই কাজটা কিন্তু ওনারা করেছেন। আচ্ছা, খালেদা জিয়াকে নিয়ে গেল, ওনারাও মিছিল করলেন তার সাথে সাথে গাড়ি বহরে, জেলখানায় নিয়ে গেল, 10 টাকা বাড়ি ফেরাইতে পারলো না তারা। এই যে অবস্থাটা, তারেক জিয়াকে মনে করেন একেবারে কোমর ভাঙ্গা নিয়ে, তারপরে নানান একটা বেকায়দা অবস্থায় তাকে বিদেশে, এবং সে মুসলেকা দিয়ে গেছে দেশে যে না আমি আর রাজনীতি করবো না, আমি সিনিয়র যুগ্ম মহাসচিব বলছি আমি আর রাজনীতি করবো না। আচ্ছা, এইটাকে ফিরে বলো না আমরা। ওনারা খালি শুধু মিথ্যা তথ্য দিয়া ওনারা কিন্তু একটা নিজেরা বাহা বানাতে চায়, কিন্তু জাতি কিন্তু এখন সেই অবস্থায়, এআইয়ের যুগ, হেই সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ কিন্তু সব কিছু তথ্য সব দেনিয়ে ফেলেছে। যার কারণে এই যে গণ অভ্যুত্থানটা হইল, গণ অভ্যুত্থানের একমত আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার সহকারে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করা হয়েছে শাহবাগে। সেখানে আমার পরে 120 জনের মতো লোক আহত হয়েছে, পঙ্গু হয়েছে কিছু লোক, সেখানে আমরা করেছি। ওনারা কিন্তু কোনো ব্যানার সহকারে ভিন্ন বিচ্ছিন্ন করছে, কিন্তু আমি দল হিসাবে বিএনপি কিন্তু তখন কোনো আন্দোলন করে নাই। আচ্ছা, এরপরে যখন আন্দোলন সফল হইল, 5 তারিখে হাসিনার পতন, 7 তারিখে ওনারা দাবি জানায় যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আচ্ছা, এই দাবিটা কার কাছে করলো? সরকার হলো 8 তারিখে, তা ওনারা 5 তারিখে 7 তারিখে এই দাবিটা কার কাছে জানাইলো নির্বাচনে দিতে হবে। হাসিনা এত বড় একটা অপকর্ম করে গেল, তার বিচারের কথা নাই, সংস্কারের কথা নাই, কিন্তু কি বললো নির্বাচন দিতে হবে। তাই নির্বাচন আওয়ামী লীগ এসে আমাকে দাও ক্ষমতা, এবং যার পরিপ্রেক্ষিতে কী করছেন, ক্ষমতায় থাকাকালীন সময় যা করে হাসিনা, এরা ক্ষমতায় না থেকে কিন্তু তাই করেছেন। কি করেছে? এই যত চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মিথ্যা মামলার সরাসরি দিয়ে টাকা, তাদের থেকে টাকা নেওয়া, আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় তাদের ওই যে কী বলে তাদের প্রভাব বিস্তার করা, বিভিন্ন মিডিয়ার সাথে তাদের প্রভাব বিস্তার করে এটাকে আংশিক বা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেওয়া, এই কাজগুলো করেছেন তোমরা, এটা পাবলিক জানে তো এটা। এবং আমাদের ওই অফিসের সামনে বাইতুল মোকাররমের যে আছে কী বলে ওটাকে আপনার হকার, ফুটপাতের হকার, তারা বলছে আগে তার নাম 200, এখন তো তাই 500। তারা কি বলেছে বিএনপিকে দিচ্ছে? হ্যাঁ, এখন ওই চাঁদাটা কে নাই, আওয়ামী লীগ আছে ওই দোকানগুলো, এবং 2 পাটে, আগে ছিল 1 পাটে দোকান একদিকে, এখন হচ্ছে 2 দিকে, এখন ওই ফুটপাতটাই তারা দোকান বানিয়েছে 2 পাশে। তো এখন তারা বলছে আপনিও তো তথ্য নিতে পারেন, আপনি যান, আপনি গোপনভাবে বলেন, হ্যাঁ যে এই কাজটা কারা করছে দেখবেন, তাদের থেকে আপনি জরিপ নেন, আমাদের নেওয়া দরকার নেই, তারা জরিপ নেন। এখন যেটা হলো যে ওই আওয়ামী লীগ যা করছেন, এই জন্য আমরা বলি যে এরা তো এখন অবস্থা, আমি মনে করছিলাম যে হাসিনার পতনের পরে একটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, কিন্তু সেইটা বিএনপি করতে পারে নাই। একই আওয়ামী লীগ যা করছেন বিএনপি তাই। এরা হলো মুদ্রার এপিট এবং ওপিট, যেই লাউ সেই কদু। ওনারা খালি একটা মিথ্যাই দিয়া আমরাই আন্দোলন করছি। কিসের আন্দোলন করছেন আপনারা? কি সুপ্পু সাহেবের পদত্যাগ দাবি চাইছেন? আমরা সমস্ত দল চাইছি যে এই লোকটা হাসিনার 5টা একটা লোক, এ দিয়ে রাষ্ট্র হবে না, আমরা আর একজনকে, আমরা তো প্রস্তাব করছিলাম যে ওনাদের একজন আইনজীবী আছে, বড় আইনজীবী, হ্যাঁ সুপ্রিম কোর্টের এই যে অ্যাডভোকেট জয়নাল আবদিন, যে 4বার বারের প্রেসিডেন্ট হলো, আমি বলছি যে আপনাকে রাষ্ট্রপতি বানাইতে ওনার সে অনেক শতগুণ ভালো আপনি, কিন্তু আপনার এই লোকটাকে রাখতেছেন কেন আপনার? আপনার দল আপনার কাছে আবারও আসবো। একটু মোশাররফ আহমদ ঠাকুরকে একটু সময় দিতে চাই। মোশাররফ আহমদ ঠাকুর, তিনি যে অভিযোগগুলো করেছেন, আপনারা বলছেন যে দীর্ঘদিন আন্দোলন করে আন্দোলন জারি রেখেছেন, কিন্তু তিনি বলছেন একেবারে অভিযোগ আকারে যে খালেদা জিয়ার বাড়ির সামনে, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক সরাতে পারেননি, মিছিল করে করে বেগম খালেদা জিয়াকে আপনারা আদালতে দিয়ে আসছেন, এবং 24-এর অভ্যুত্থান ছাড়াই খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন। আমি আপনাকে এই অভিযোগগুলো কি জবাব? আমি এতক্ষণ একটু ইয়েতে ছিলাম, তো একটু মনে করছিলাম যে একটু ভাইয়ের সাথে একটা সদ্ভাব আছে, তো এই জন্য একটু বলি, একটু কুসুম কুসুম ভালোবাসা ভাষায় বলি, তো আমার একটু হার্ড হতে হবে আর কি। বলেন। আপনি দেখুন যে ডেমোক্রেসিতে রাষ্ট্র, সরকার এবং দল, আপনাকে 3টাই বুঝতে হয়। এই 3টা জিনিসই আপনাকে রাষ্ট্রবিজ্ঞানের, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বুঝতে হয়। তো ফর দ্যাট রিজন আমি আপনাকে বলছি, বিএনপি রাজনৈতিক দল হিসাবে আপনি 17 বছরে আপনি দেখবেন না
যে শেখ হাসিনার কোনো মন্ত্রীর সাথে বিএনপির মহাসচিব, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির যুগ্ম মহাসচিব এই লেভেলের কেউ কোলাকুলি করেছে? আপনি দেখবেন তাদের যে দুই পীর সাহেব, যে হাসান মাহমুদ, তারপরে এই যে হাসিনার জল্লাদ আসাদুজ্জামান খান কামাল, এদের সাথে মহা কুলাকুলির ছবি আছে। আপনি যদি দেখতে চান, আমি আল্লাহর ওয়াস্তে আমি এটা আমি দেখাতে পারি আপনাকে এখানে, আপনাকে আমি ইনপুটও দিতে পারি যে আপনি এটা ইচ্ছা করলে আপনি দেখাইও দিতে পারেন আমার বক্তব্যের সপক্ষে। এইটা আছে এবং সারা দেশ জুড়ে যে এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তখন 18তে একবারই আওয়ামী লীগের ছত্র ছায়ায় 18 নির্বাচনটা তারা করেছেন। 18তে বিএনপিও গেছে। হ্যাঁ, বাট 18তে বিএনপির সাথে তো আওয়ামী লীগের প্রায় 42 জন নেতা, 42 জন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে। তো আমি আপনার বলছি এইটা যে হাত পাকার একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে তা হয় নাই। আর আপনি বলছেন যে তারেক রহমানকে মাজা ভেঙে দিয়েছে আর্মি, ওই সময় 111 এরা অত্যাচার করেছে, আমরা কেন ঠেকাতে পারি নাই? এটা কি আমরা কি 111 সাথে গিয়ে কি আমরা কি পাছাটাচাটি করা দরকার ছিল? এটা সারা পৃথিবীতেই যারা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তারা নির্যাতনের শিকার হয়। এইটা কোনো প্রকার এটা ডিসক্রেডিট হতে পারে না, এটা ক্রেডিট। এই খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক ছিল, বালুর ট্রাক ছিল 7 থেকে 8 ঘন্টা, 10 বছর না তো। এবং এইটা আমি আপনি বলছি যে, এবং খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে যে তারা যে অন্যায় মামলা, একেবারেই ভিত্তিহীন মামলার কারণে যে এইটা দিয়েছে, এই কারণে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। খালেদা জিয়া আপসহীন জেল খাটেছেন, বছরের পর বছর নির্জন কারাবাসে থাকেন, সলিডারি কনফাইনমেন্টে থেকেছেন, যেটাতে আমাদের পেনাল কোডে সলিডারি কনফাইনমেন্ট কাউকে একত্রে 15 দিনের বেশি রাখা যায় না পেনাল কোডে। এমনকি মাসে বলা আছে মাসে 15 দিনের বেশি তুমি সলিডারি কনফাইনমেন্টে দিতে পারবে না, 1 মাসে। তারপরে আবার বলা আছে মাসের শেষ দিকে, আবার মাসের শুরুর দিকে, যাতে এইটাও করতে পারবে না। তো জেলারা এটা করতো যে মাসের শেষ দিকে দিত আর মাসের প্রথম দিকে দিত, তাইলে একসাথে তখন এটাকে আবার নতুন মানে এটাতে কি বিএনপি খুশি ছিল? আমি আপনাকে বলছি বিএনপি খুশি থাকবে কেন? বিএনপি ওনার অভিযোগ ছিল আপনারা মুক্ত করতে পারেন নাই। আমি মুক্ত করতে পারি নাই। বিএনপি আপনি না মুক্ত করতে পারি না। আমি কি গিয়ে বঙ্গভবনে কি বোমাবাজি করব? আমি কি গণভবনে বোমাবাজি করব? আমি 10 লাখ লোকের সমাবেশ করেছি 28 অক্টোবর। আমি কি ওই দিন চেয়েছি যে 5,000 পুলিশ মারা যাক আর 20,000 লোক মারা যাক? আমার ডেমোক্রেটিক আন্দোলনটা বলে না তো, ডেমোক্রেসিতে জঙ্গিবাদ বলে কিছু নাই। তো এই জন্য আমি আপনাকে বলি, আমরা গণতান্ত্রিক আন্দোলন হিসাবে যতটা করা দরকার আমরা ঠিক এতটাই সর্বোচ্চটাই করেছি। এবং আমি আপনাকে বলি যে আগুন সন্ত্রাস কে করেছে? হয় আওয়ামী লীগ করেছে ওই সময়, অথবা তাদের অন্যান্য কেউ করেছে, নিযুক্তি অন্যান্যরা করেছে। এখন কারা করছেন এটা বের হবে। তবে আমি বলি যে বিএনপি রাষ্ট্র বুঝে, দল বুঝে, রাষ্ট্র বুঝে, সরকার বুঝে, দল বুঝে, ডেমোক্রেটিক আন্দোলন বুঝে যে আচরণটা করা দরকার এটা করে নাই, এবং ডেভিয়েশন হয় নাই, এটা কন্টিনিউশন রেখেছে। আমি বললাম যে বিএনপির যারা এই যে ভাইস চেয়ারম্যান, মহাসচিব এবং যুগ্ম মহাসচিব, কাউকে আপনি খুনি হাসিনার একজন খুনি মন্ত্রীর সাথে কুলাকুলি করার ছবি দেখাতে পারেন না। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি ওই যে 13 নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা হবে, যদি রায়ের তারিখ ঘোষণা হয়, শেখ হাসিনার কি শাস্তি আপনি কামনা করেন, কি আশা করেন, কি শাস্তি হওয়া উচিত বলে মনে করেন? খুনের শাস্তি হচ্ছে এখানে হচ্ছে খুনের শাস্তি হচ্ছে একটা হচ্ছে আপনি যদি আইনগত ব্যাখ্যা, আমি আইনগত ব্যাখ্যাটা দিতে পারি, বাট আমি ওইখানকার ব্যাখ্যাটা দিতে পারবো না। আইনগত ব্যাখ্যা হচ্ছে 302 যে সব আছে সেখানে হচ্ছে হয় মৃত্যুদণ্ড, নতুবা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা খালাস। 3টার বাইরে কিন্তু কোনো দণ্ড নাই, অপশন নাই। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু সন্দেহাতীতভাবে প্রমাণিত হচ্ছে, সেই ক্ষেত্রে খালেদা জিয়া শেখ হাসিনার হবে, আপনি দেখুন শেখ হাসিনার কি হবে। শেখ হাসিনার হবে মৃত্যুদণ্ড,
অথবা যাবজ্জীবন কারাদণ্ড, মানে এবং নতুন এই আমাদের আইসিটি অ্যাক্টে নতুন করে একটি শব্দ যোগ হয়েছে, আমৃত্যু কারাদণ্ড। জি, এমনকি 100 বছর কারাদণ্ড হতে পারে। জি। 90 বছর যে গুলাম আজমের হয়েছিল, এখানে গুলাম আজমের 90 বছর কারাদণ্ড হতে পারে। শেখ হাসিনাকে যদি কোনো কারণে যদি এই বিশ্ব পরিস্থিতির কারণে যদি মনে করা হয় যে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে মৃত্যুদণ্ড একটি বাধা হবে, জি। তো সেই ক্ষেত্রে তাকে 90 বছর, 190 বছর, 200 বছর কারাদণ্ড হতে পারে, কারাদণ্ড হতে পারে। অথবা মৃত্যুদণ্ড হতে পারে। তো সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার মামলাকে তুলে নেবে, আমি বলি বিএনপি মহাসচিব বলেছেন। বিএনপি যে পরিমাণ সাফারিংস আছে, আমাদের 16 লক্ষ মামলায় 60 লক্ষ নেতাকর্মী আসামি ছিল। আমাদের নেত্রী সলিডারি কনফাইনমেন্টে ছিলেন, যেটা উনি বলেছেন আমরা ওনাকে বের করে আনতে পারি নাই। তো দেশ এই বেগম তারেক রহমানের যে নির্যাতনের শিকার হচ্ছে, আমরা কি কুসুম কুসুম ভালোবাসা দিয়ে তো হাসিনাকে আপ্যায়ন করবো না? আমরা মহাসচিব তো তাই বলেছেন, কুসুম কুসুম কথা বলেছেন না, কালকে তো বলেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগের সমস্ত মামলা উনার লোকালাইজড একটা বিষয় সম্পর্কে বলেছেন, এই এলাকায় যে মামলাগুলি মিথ্যা আছে, যে মামলাগুলি ভিত্তিহীন আছে, এই মামলাগুলির ক্ষেত্রে বিএনপি একটা ব্যবস্থা নেবে। আচ্ছা, কিন্তু আমি আপনাকে বলি, আমি তো বলবো মানে এলাকাগুলো তুলে আমিও তো বলবো আওয়ামী লীগের ধরেন এক একটা থানায় যে 2000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে বা 2500 বিরুদ্ধে মামলা হয়েছে, এইটা তো দরকার নাই। যে লোকগুলি এই আন্দোলনের বিরুদ্ধে ছিল, অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় মুভমেন্ট করেছে পুলিশের সাথে, শুধুমাত্র যারা ক্রিমিনাল অফেন্ডার আওয়ামী লীগের, তাদের বিচার হবে। বাট আওয়ামী লীগ সমর্থন করার কারণে তো কারো বিচার হতে পারে না। বক্তব্যটা এই কারণে কিনা, যেহেতু নির্বাচন সামনে আসে, তার ভোট পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য হতে পারে। আমরা তো দেখছি যে কয়টা আওয়ামী লীগের লোককে ধরে দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, সেই ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপি করেছিল, এবং এইটাকে পুঁজি করে জামায়াতে ইসলাম এবং শিবির গিয়ে তারা ভোটের রাজনীতি করেছে। তো আমি এখন তো আমার তো একটা নতুন উপলব্ধি হওয়া উচিত যে আওয়ামী লীগের, আমরা আগেও শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগের রাজনীতি চর্চা করাটা কোনো অপরাধ হতে পারে না। আওয়ামী লীগের যারা ক্রিমিনাল অফেন্ডার, যারা ফৌজদারি অপরাধ করেছে, শুধুমাত্র তাদেরই বিচার হবে। বাট শুধুমাত্র আওয়ামী লীগের দর্শন চর্চা করেছেন এই কারণে কারো বিচার হতে পারে। জি, ধন্যবাদ অসংখ্য মোশাররফ আহমেদ ঠাকুর। আশরাফ আলী আকন, আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা বক্তব্য দিয়েছেন, জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট আয়োজনের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন। পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা দরকার, কিন্তু আপনারা এই গণভোটের কথা বলে দেশে একটা অস্থিরতা তৈরি করছেন, এটা সবাই বলছে। আপনারা গণভোট দাবি করছেন, অস্থিরতা তৈরি করছেন, আন্দোলন করছেন, ঐকমত্য কমিশনের বৈঠক করছেন, রাজপথে আন্দোলন করছেন, এবং 16 নভেম্বর তো আপনারা আলটিমেটামই দিয়ে দিয়েছেন যে যমুনার সামনে আপনারা অবস্থান কর্মসূচি করবেন দাবি না আদায় না হওয়া পর্যন্ত। তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যেরও কি আপনি? আমি ওনার বক্তব্য এই নিয়ে কোনো মূল্যায়ন করতে চাই না। অনেক সময় অনেক ধরনের কথা বলেন, এরা কথা মধ্যে কোনো সারবত্তা আছে বলে আমি মনে করি না। এই কথাটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য বিএনপি সারবত্তা, উনি ভারপ্রাপ্ত কর্মকর্তা। অথচ দেখেন নির্বাচনের সময় যে লোকটা কবরে দিল, এক পা কবরে, খালেদা জিয়া 3 আসনে তারা নির্বাচন দিয়ে দিল। এই লোকটা যাইতে পারে না, হাত পাও কোকড়াই গেছে, হাসপাতাল যাইতে পারে না, কত কিছু অবস্থা, তাকে 3 দিল। উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনারই তো 3 আসনে দাঁড়ানোর কথা। 5টা দিল আপনাদের অসুবিধা না? 5টার একটা লোক, একটা সক্ষমতা আছে না, একটা শারীরিক সুস্থতা আছে না, যে লোকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয় সবসময়, তাকে আপনি দিলেন কেন? তো উনি ভারপ্রাপ্ত, এটা তো ওনাদের দলের লোকেরাই মানে না। সে বলছে যে আপনাকে আমরা 5টা আসনে দিতে চাই, তারাই নাম ঘোষণা করে দিল তার 5টা আসনে, এইখানে নেতারা। এটা কি উনি বলবেন? যাই হোক, উনি এটারটা এই নিয়ে আমি ওইটাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। উনি ওনার কোনভাবে পেঁয়াজের আলু দেওয়া ভালো, হ্যাঁ পেঁয়াজের গুদাম করা ভালো, আলু পুষে যাইতেছে, আলু সংরক্ষণ করা দরকার, সিপ বানাইয়া বিদেশে পাঠানো দরকার, এটা তো বলতে পারতেন। যে আলু এত সস্তা, যে সিপ বানাই আমরা রপ্তানি, এই কথাটাও তো বলে, আর কথাও বলেছে। হ্যাঁ না, যাই হোক, কাজে এইটা আমরা বলতে চাই না। আমরা যেটা বলতে চাই যে বিএনপি সাথে আওয়ামী লীগ অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টারের আত্মীয়তার সম্পর্ক আছে। সেখানে উনি যে কথাটা বলেন, বা উনি সবসময় কিন্তু তথ্য ভুল দেন। আপনারা কোলাকুলি করেন না? কোলাকুলি তো বিএনপির সাথে করছে। ওই যেখানে হাসান মাহমুদ এসেছিল, সেখানে তো আপনার এটা বরকতুল্লাহ ভুলু হয়েছিল, সেখানে দুইজনের সাথেও তো কোলাকুলি হয়েছে। আবার বরকতুল্লাহ ভুলু আর হাসান মাহমুদের সাথে তো আবার কোলাকুলি হয়েছে, সামনে দেখা থেকে হইলো।
আমরা করছি এটা সমন্বয় রাজনীতি করা, তখন তো এইভাবে হাসিনার বুদ্ধে এইভাবে মারদাঙ্গা কোনো একটা সমস্যা ছিল না। তা এখানে সেখানে ওনাদের আত্মীয়তার সম্পর্ক, আওয়ামী লীগ বিএনপি অনেক নেতার সাথে জানেন তো প্রায় 20-25 জনের সাথে এরকম আত্মীয়তার সম্পর্ক তারা করতেছে। হ্যাঁ, সব কিছু গোপন তথ্য ফাঁস করতেছে ভিতরে ভিতরে আত্মীয়তার সম্পর্কের কারণে, হ্যাঁ, যার কারণে আন্দোলন কখনো জমে নাই। আর এখানে আওয়ামী লীগ আন্দোলন জমেনি কেন? 28 অক্টোবর 10 লাখ মানুষ জড়ো করেছে, তাতে কিছু ব্যর্থ হয়েছে না। এর পরের দিন কি হলো? পুলিশের কারণে আপনারা দাঁড়াতে পারতেন না, এর কারণে কি করলেন ওরা? এর পরের দিন কি করলেন? এই যে ঢাকা অবরোধ দিলেন, এটা কি বাস্তবায়ন হলো? ওইটার পরে এইটা হইলো? যাই হোক, এখন যেটা হলো যে তারপরে এর যে চিফ জাস্টিসের বাসার সামনে হামলা করবে জাহাঙ্গীর, ওই যে গাজীপুরের ট্র্যাক নিয়ে, এটা ওনাদের একটা ইনফরমেশন থাকার কথা ছিল না? যাই হোক, এটা কি করছে না করছে, কিন্তু উনি সবসময় কিন্তু মোশাররফ ভাই একটা ভুল তথ্য দিয়া উনি বক্তব্য করিয়া টকশোটাকে উত্তপ্ত করে ফেলেন উনি। যাই হোক, কোথায় কি হয়েছে? উদুর পিণ্ডে ভুদুর করে। ওনরা হলেন, বিএনপি হলো আওয়ামী লীগের সহযোগী, আজকে নূতন না। শেখ হাসিনা তো শেখ মুজিব তো আওয়ামী লীগকে শেষ করে দিয়ে গেছিল বাকশাল করিয়া। এই আওয়ামী লীগকে পুনর্জীবন করছে কিন্তু জিয়া রহমান সাহেব। দেখেন, কিন্তু আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করছেন জিয়া রহমান সাহেব। বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস না, করতেন। বহুদল কি, যারা ফ্যাসিস্ট, এরা 22,000-20,000 জাসদের কর্মী হত্যা করলো, যারা রক্ষী বাহিনীর মাধ্যমে দিয়া মুক্তিযোদ্ধাকে হত্যা করছে, অনেক সেরা শিখদের হত্যা করলো যারা, ঠিক না? তারা আবার কিভাবে তাদের বহুদলীয় গণতন্ত্র কি, যারা আমার মানুষের দুশ্মন, দেশের দুশ্মন, হ্যাঁ, যারা ভারতের আধিপত্যবাদের দালাল, যারা, তাদেরকে আমরা পুনঃপ্রতিষ্ঠা বহুদলীয় গণতন্ত্র নামে? এই গণতন্ত্র আপনারটা চলে, আরটা কেউ চলে না। তারপরে দেখেন উনি কি করলেন, তারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করলেন, হাসিনার হাতে 32 নম্বরের চাবিটা তুলে দিলেন। আচ্ছা, বেশ ভালো করলেন, আপনি এত উদার দেখাইলেন। এরপরে মনে করেন চুপ্পুর যে অবস্থাটা আমরা জানি, চুপ্পু কি জিনিস, আমরা সব দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছে সবাই কিন্তু তার পদত্যাগ চাইছি, একমাত্র বিএনপি চায় নাই। এই সংবিধানে দোহাই দিয়েছে না, সংবিধান তো আমরা 17-18 বার আমরা চেঞ্জ করেছেন, এটা একটা সেরা খাতায় পরিণত করেছেন আমরা সংবিধানটাকে। এই সংবিধানের দোহাই দিয়া ওনরা এই চুপ্পুর পদত্যাগটা চাই নাই। দ্বিতীয় নম্বর হলো আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা চাই নাই। আওয়ামী লীগ যখন আমরা নিষিদ্ধ, যমুনার সামনে সহ এনসিপি সহ আমরা যখন অবস্থান নিলাম, ওনারা লিখিত দিয়েছেন বলে এইটা যখন পদত্যাগ হয়ে গেল, তারপর বলছে 3 মাস আগে দিয়েছিলাম। এটা তো আর আগে পরে কেউ জানে না, এটাও একটা মিথ্যা তথ্য। 3 মাস আগে দিয়েছিল, এটা মানুষ জানবে না যে ওনারা দিয়েছে। এত বড় একটা কাম করছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, এটা ওনারা দরখাস্ত চিঠি দিয়েছেন, এটা পত্রিকায় ফ্ল্যাশ হবে না? এটা কখন ফ্ল্যাশ হলো? আওয়ামী লীগ নিষিদ্ধ হইলো, তারপরে এই কার্যক্রম নিষিদ্ধ হলো, তারপরে আমরা এটা বলেন আমরাও চেয়েছিলাম। দেখেন অবস্থাটা কি। এই জাতিকে তো আর ধোকা দেওয়া যায় না। 3 নম্বর যেটা হলো, জাতিকে ধোকা দিচ্ছে, এটা মনে হচ্ছে আপনার? না, এ যাবৎ কর্মকাণ্ড যা কথাবার্তা যা বলতেছে, জাতির সাথে একটু বোধহয় গ্যাপ আছে তাদের সাথে, তাদের কর্মকাণ্ডের ব্যাপারে। 3 নম্বর যেটা দেখেন, 18 সালে নির্বাচনে আমরা বিএনপি আওয়ামী লীগের সাথে কুসুম করি, উনি একটা কুসুম শব্দ আনছে নতুন, কুসুম ডিসুম, হ্যাঁ, ওনারা, আমরা বললাম যে তার সাথে নির্বাচন করছি। আমরা সকাল 11টায় আমরা নির্বাচন বয়কট করছি, যে আমাদের সমস্ত সারা দেশে শুনলাম সমস্ত এজেন্ট ফেজেন্ট সবাই করে দিল। আমরা কিন্তু ওইটা বাতিল করছি 11টার সময়। ওনারা করলেন কি, 6 জন লোক নিয়ে ওনারা গেলেন পার্লামেন্টে। এই পার্লামেন্টে যাওয়ার পরে 18 থেকে 22 সাল পর্যন্ত তারা এই পার্লামেন্টে অবৈধ সরকারকে বৈধতা দিলেন। তারা ওনারা যদি ওই দিন পার্লামেন্টে না যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগ এইভাবে ফ্যাসিজম সৃষ্টি করতে পারে না। ওনারা সেখানে গেলেন, ভাতা নিলেন, প্লট নিলেন, তারপর হলো গাড়ি নিলেন, সব সকল সুযোগ হয়ে তারা নিলেন। এই যে আওয়ামী লীগের সাথে একটা গোপন সূত্র, গোপন চুক্তি, তারই বহিঃপ্রকাশ হলো। আপনাদের একটা ফুলের টোকা দিতে পারবে না, আপনাদের উপরে মিথ্যা মামলা যা আছে সবার পথে। আচ্ছা, মিথ্যা মামলা যারা আছে, শোনেন, এইটা তো আইডেন্টিফাই করবে কোর্ট, তো উনি এগুলো বাতিল করতে কে? ধন্যবাদ। আমার মনে হয় আমার কাছে একদম সময় নেই, যদি 1 মিনিট, আমি 1 মিনিটে বলি ভাই। শেষ। আমরা তো একসাথে বিভিন্ন সময় আন্দোলন করছি সবাই, তো কম বেশি হয়েছে। তো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 102টা মামলা আছে আওয়ামী লীগের। দেশনেত্রী খালেদা জিয়ারে তো আমরা মুক্ত করতে পারি না, ওনার বিরুদ্ধে অনেকগুলো ভিত্তিহীন মামলা। আমাদের মহাসচিবের বিরুদ্ধে 102 খান মামলা আছে, মানে দ্বিতীয় সর্বোচ্চ নেতা বা তৃতীয় সর্বোচ্চ নেতা। ওনাদের দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ নেতার নামে কয়টা মামলা আছে একটু বললে আমি খুশি হই। ধন্যবাদ আপনাকে। অসংখ্য দর্শক, আমরা আলোচনা হচ্ছিল, আমরা আমাদের হাতে বেশি সময় নেই, শেষ করার সময় হচ্ছে। তারপরেও যারা আজকে আলোচনায় এসেছেন, মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক,
আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য। দর্শক আপনারাও ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।